আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। দিনী ভাই ও বোনেরা, আমি আজ যে আমল নিয়ে আলোচনা করব, আমলটি যদি আপনারা করেন আপনাদের ভাগ্য খুলে যাবে, অভাব অনটন দূর হবে, রিজিক বৃদ্ধি পাবে, এমনকি রিজিকে বরকত চলে আসবে ইনশাআল্লাহ। আজকের আমলটি একটি দোয়ার আমল। এই কার্যকর দোয়ার আমলটি যদি করেন 7 দিনের মধ্যে ফলাফল পাবেন। এই দোয়ার আমলটি করার পর আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না, কেননা আমলটি করার পর এত বেশি টাকা ধন সম্পদ আসবে বৃষ্টির মতো। সম্মানিত ভাই ও বোনেরা, আমলটি আপনারা ধৈর্য, বিশ্বাস ও ইকিনের সাথে করবেন। আমি প্রথমে আমলের নিয়ম বলে দিচ্ছি, প্লিজ আমলের নিয়ম মনোযোগের সহিত শুনবেন। আপনারা আমলটি আসর নামাজের পর করবেন। আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন। শুধুমাত্র আজকের দোয়াটি ও দরুদে ইব্রাহিম বা যে কোনো একটু দরুদ শরীফ মুখস্থ থাকলেই চলবে। আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দরুদটি মুখস্থ থাকলেও চলবে। আজকের দোয়াটি মাত্র 3 বার পাঠ করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আমলের নিয়ম বলে দেব। আপনারা যদি ভিডিওটা টেনে দেখে আমল করেন তাহলে আমলটি করে কোনো প্রকার ফলাফল বা ফায়দা পাবেন না। আপনাদের প্রতি অনুরোধ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমলের দোয়াটি বলে দিচ্ছি, মন দিয়ে শুনুন। দোয়াটি হচ্ছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে সুখ দান করো, আখিরাতেও সুখ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। সূরা আল বাকারা আয়াত নং 201। বিশিষ্ট তাইবি হযরত কাতাদা রহমতুল্লাহ সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া বেশি করতেন? উত্তরে সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এই দোয়ার কথাটি জানাইছিলেন। আরেকটি ছোট নিয়ম হচ্ছে, আপনারা যে আমলটি করবেন আমলের কথা প্রকাশ করা যাবে না। মুমিন ভাই ও সম্মানিত বোনেরা, আপনারা যখন আসর নামাজের পর কার্যকর ও পাওয়ারফুল আমলটি করবেন, চেষ্টা করবেন একাকী ঘরে নির্জনে আমলটি করতে। আমলটি করার আগে অবশ্যই ওযু করেই আমলটি করতে হবে। আমলটি করার পর আপনার অবস্থার পরিবর্তন দেখে আপনার প্রতিবেশীরা সবাই অবাক হয়ে যাবেন। আল্লাহর ইচ্ছে করলে চোখের পলকে ফকিরকে বাদশা এবং বাদশাকে ফকির করতে পারে। কথাটি ঠিক কিনা? এখন আমলের নিয়ম বিস্তারিত। আমলটি আপনারা আসর নামাজের পর করবেন। যদি কোনো ভাই ও বোনদের সময়ের সমস্যা থাকে তাহলে আপনারা রাতে এশার নামাজের পর আমলটি করবেন। আসর বা এশার নামাজের পর ওযু থাকা অবস্থায় কিবলামুখী হয়ে বসে প্রথমে 7 বার আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পাঠ করবেন। তারপর আজকের আমলের প্রধান দোয়াটি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই কার্যকর দোয়াটি 3 বার পাঠ করবেন। এরপর দরুদে ইব্রাহিম বা যে কোনো দরুদ শরীফ 7 বার পাঠ করবেন। সর্বশেষ চোখ বন্ধ করে 2 হাত তুলে বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আমাদের অভাব পূরণ ও আমাদের মনের আশাগুলো রহিম রহমান আল্লাহর কাছে ফরিয়াদ করব। আল্লাহ সবার মঙ্গল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।